দর্শক, শুরুতেই এক মর্মান্তিক সংবাদ। পাটগ্রামের জোগড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। একটি মায়ের মৃত্যু, দুটি শিশুর চোখে চিরস্থায়ী শূন্যতা, স্বাস্থ্যকেন্দ্রে অবহেলা, প্রশ্ন তুলেছে এলাকাবাসী। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংরা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের পরদিন ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। ৩০ বছর বয়সী প্রসূতি ঝর্ণা রানী রায়ের মৃত্যু ঘিরে উঠেছে চিকিৎসা সেবায় গাফলতির অভিযোগ। গত ৮ জুন দুপুর ১২টার দিকে সন্তান প্রসবের উদ্দেশ্যে স্থানীয় জোংরা স্বাস্থ্য কেন্দ্রে যান গর্ভবতী ঝর্ণা রানী। আয়া রত্নারানী শুরুতে জানান এটি স্বাভাবিক প্রসব হবে, তবে ২ ঘন্টা পর পরিদর্শিকা চিনুবালা রায় এসে ইনজেকশন ও ঔষধ প্রয়োগ করে বলে জানান উপস্থিতরা। বিকেল ৫টার দিকে একটি পুত্র সন্তানের জন্ম দেয় ঝর্ণা রানী, কিন্তু এরপরই শুরু হয় ক্রমাগত বমি ও রক্তক্ষরণ। ৭ ঘন্টা পেরিয়ে গেলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার চিকিৎসক দ্রুত রেফার করেন রংপুরের ডক্টরস কমিউনিটি হাসপাতালের আইসিইউতে। ২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ১০ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝর্ণা রানী। স্বামী নিরঞ্জন রায় অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর অবস্থা খারাপ ছিল, বারবার বলছিলাম ছেড়ে দিন, কিন্তু তারা সময় নষ্ট করেছে। অবহেলার কারণেই আমার সন্তানরা মাহারা হয়েছে। আয়া রত্নারানীর ভাষ্য, প্রসবের পরই অবস্থার অবনতি হয়, আমাদেরকে আগাম কিছু জানানো হয়নি। এদিকে পরিদর্শিকা চিনুবালা রায় দাবি করেছেন, চিকিৎসকের পরামর্শে সব করা হয়েছে, জোর করে কিছুই করা হয়নি। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে ডাক্তার খুরশিদুল ইসলাম জানান, গাফিলতির সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। এই মৃত্যুর দায় কে নেবে? স্বাস্থ্যসেবার নামে এমন অবহেলায় আর কত জীবন যাবে? একটি পরিবার হারালো প্রিয়জন, দুটি শিশু হারালো মা। এই ক্ষতি কি আদৌ পূরণযোগ্য? এলাকাবাসীর দাবি একটাই, সঠিক তদন্ত হোক, গাফিলতিতে জড়িতদের শাস্তি নিশ্চিত হোক, আর কোনো ঝর্ণা রানী যেন না হারান প্রাণ। মেহেদী হাসান বুলবুল, নিউজ ডেস্ক, পাটগ্রাম টেলিভিশন।